उन्होंने कितनी बार बात करी, रात प्रकाश करी नहीं करी, मैं उसको पहचानती नहीं ना कौन था। हमको जरा सी भनक नहीं है, किसी को भनक नहीं हमारे घर में कि कौन था कि कौन नहीं था, किसी को नहीं। राजा तक को भनक नहीं। अगर राजा को ऐसी भनक होती तो राजा मेरे को पहले बता देता। राजा की आप मां सोनम के लिए क्या सजा चाहती है? अगर राजा को सोनम ने मरवाया तो मैं कड़ी से कड़ी सजा चाहती हूँ। পুলিশ সূত্রে খবর, সোনমকে জিজ্ঞাসাবাদের পর তিনি বলেন রাজ কুশওয়ার নামে একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। বিয়ের পরও রাজের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল সমানভাবে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করুন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। चिनाब ब्रिज जो है वो पेरिस के आईफल टावर से भी ऊंचा है। लोग फ्रांस में, पेरिस में एफिल टावर देखने के लिए जाते हैं और ये ब्रिज एफिल टावर से भी बहुत ऊंचा है। জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে দিয়েছে। খরচ হয়েছে 1486 কোটি টাকা। চেনাব নদীর দৈর্ঘ্য 1315 মিটার। এই সেতুর উচ্চতা 359 মিটার। এই সেতুটি তৈরি হয়েছে ধনুকাকৃতির। প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার লম্বা এই সেতু। জম্মু ও কাশ্মীরের দুর্গম পাহাড়ের রেল সংযোগের মাইল 1700 টন ওজন সহ্য করার ক্ষমতা। ঘন্টায় 260 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে। রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প এই সেতুকে টলাতে পারবে না। 120 বছর পর্যন্ত টিকে থাকবে। খরচ হয়েছে প্রায় 1500 কোটি টাকা। এই রকম উচ্চতায় দুটি পাহাড়ের সংযোগকারী সেতু। এই বিশাল উচ্চতার সেতুর প্রতিটি পদক্ষেপ ছিল চ্যালেঞ্জের। কম পাহাড়ি এলাকায় খাড়া ঢাল, নিচে বয়ে যাচ্ছে নদী, হাওয়ার গতিবেগ, প্রতিকূল পরিস্থিতি, এইসব মিলিয়ে কাজটা ছিল ভীষণ কঠিন। এমনকি ভারী নির্মাণ সরঞ্জাম কিভাবে পৌঁছবে সেটাও ছিল চ্যালেঞ্জের। এই রকম অসাধ্য সাধন যিনি করেছেন তিনি জি মাধবীলতা। 17 বছরের পরিশ্রমের ফল বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ। জি মাধবীলতাকে চিনুন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের শিক্ষক। প্রথম শ্রেণীতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাস করেন 1992 সালে। ওয়ারাঙ্গলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্বর্ণপদক পেয়ে এমটেক করেন। বিশেষ বিষয় ছিল জিও টেকনোলজি ইঞ্জিনিয়ারিং। 2000 সালে এই বিষয়ে তিনি মাদ্রাজ আইআইটি থেকে ডক্টরেট করেন। 2021 সালে ভারতের জিও টেকনিক্যাল সোসাইটি তাকে শ্রেষ্ঠ মহিলা গবেষকের সম্মান দেয়। 2022 সালে স্টেম তালিকায় শীর্ষ 75 জনের মধ্যে অন্যতম তিনি। 2003 সালে চেনাব নদীর সেতুটি তৈরি প্রকল্পের অনুমোদিত হয়। 2017 সাল থেকে মূল কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। 17 বছর ধরে মেধা ও শ্রম দিয়েছেন এই ব্রিজ নির্মাণের জন্য। তারপর এই ব্রিজের স্বরূপ দেখা যায়।